السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কি জিন্দা আছেন না মরে গেছেন? কারা কারা জিন্দা আছেন একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। তাই জিন্দা মানুষের মতো আওয়াজ করতে হইব, কথা কোন ঠিক নেই? আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম বাজান সবাই একটু মহব্বতে বলেন তো, লক্ষ্মীপুর বটতলী বাজারের মানুষ কথা ঠিক আছে? সবাই বলেন তো দেখি, হায়াতের মালিক কে? ডান হাত তুলে কোন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? যে আল্লাহ জবান দিয়েছেন ওই জবানে বাজান আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করি। আপনি যদি একটা অক্ষর পড়েন আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়ে দিবেন। আচ্ছা বলেন তো, কোরআনে কি সন্দেহ করা যাবে? ডান হাত তুলে সন্দেহ করা যাবে? সন্দেহ করলে ঈমান থাকবে। This Quran is the greatest book in the world. জোরে কোন মারহাবা। সারা পৃথিবীর বইকে যদি এক পাশে রাখা হয় আর কোরআনকে যদি এক পাশে রাখা হয়, কোরআনের একটা অক্ষর সমতুল্য হবে না। ডান হাত তুলে কর ঠিক না বেঠিক? আওয়াজটা একটু বন্ধ করো তো সবাই আসুন, সবাই মহব্বতে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات. প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى ومن أطاعني فقد دخل الجنة. প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। أو كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل
লক্ষ্মীপুর বটতলী বাজারের বাবারা ভাইয়েরা বন্ধুরা বলেন তো নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? ডান হাত তুলে খুশি কে? আজকে এখানে অনেক মানুষ এই জান্নাতের বাগানে আসতে পারবে না, কথা কোন ঠিক নেই? বাজারে কিছুক্ষণ আগেও এটা একটা মাঠ ছিল, আমার নবীর ঘোষিত হাদিস, এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আপনি যতক্ষণ বসবেন আমার নবী ততক্ষণ পর্যন্ত আপনার জন্য নোট করবে, আর হাসর ময়দানে সাবমিট করবে যে লক্ষ্মীপুর বটতলীর মানুষগুলো আজকে ঘরে ঘুমায় নাই, দোকানপাটে আড্ডা দেয় নাই, মোবাইলে সময় কাটায় নাই, টিভির ঘরের মধ্যে ছিল না, আড্ডা দিল না, আমি নবীর প্রেমে জান্নাতের বাগানে বসে গেছে। আল্লাহ হয়তো এটার উসিলায় জান্নাত দিতে পারে। কারণ হাত করে কোন ঠিক না বেঠে? তাই অনুরোধ করবো বাজান, আপনারা কষ্ট করে এই মাহফিলে চলে আসেন, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে, কথা কোন ঠিক নেই? সবাই মহব্বতে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, সুবহানাল্লাহ। মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেশে জবির মন, যে দেশ নাই ঠিকানা, ঠিক না? মন ঘরে শৈবে রে মন, যে ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান আপনারা কি সবাই জিকিরের পক্ষে না বিপক্ষে? কারা কারা জিকিরের পক্ষে একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আশিক রাসূল আছে দেখা যায়, যেরকম মারহাবা। জিকিরের কথা কোরআনে আসেনি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ বলছে, আচ্ছা আপনারা বাজার যখন জামা কাপড় ময়লা হয় তখন আপনারা সাবান দ্বারা দ্রুত করেন, কথা কোন ঠিক নেই? একবার কি চিন্তা করছেন অন্তরে যে ময়লা লাগে, গুনাহ হয়, এই গুনাহগুলো কেমনে দূর করবেন? আল্লাহ কয়, তোমরা যখন জিকিরের ধাক্কা মেরে অন্তর দিয়ে আমি আল্লাহ জিকির করবা, আমি আল্লাহ তোমাদের অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে তোমাদের অন্তরকে প্রশান্তি মেরে দিব। সবাই মহব্বতে জবানটা খুলে আল্লাহ জিকির করতে চাই কি চাই না? জিকির একসাথে ইনশাআল্লাহ এক তারা সবাই জবান খুলে উচ্চ তার একটু জিকির করবো সবাই একসাথে।
আল্লাহ যেই দিন কাগাজি হবে জাল্লা জাল্লা হিসাব নিবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে পৌঁছে রাতের পৌঁয়া আল্লাহ 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 আগে রাতে পার হবে তো পৌঁছে রাতের পৌঁয়া আল্লাহ আল্লাহ হীরা হতে দাঙ্গা লগবে চুলের চাইতে চিকন হবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তো পৌঁছে রাতের পৌঁয়া আল্লাহ 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 ও নবী তোমার গান তোমায় না গো কি লেগে বাঁচে না গো রাগার মশলা আল্লাহ 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 কাছে নাও না দেখা দাও না কাছে নাও না দেখা দাও না একটু করো মেহেরবান তোমায় না গো কি লেগে বাঁচে না গো রাগান মারহাবা আল্লাহ 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 ও নবী তো জাগান তোমায় না দেখিলে বাঁচে না গো রাগান মারহাবা আল্লাহ আল্লাহ একবার যদি তোমায় দেখিতাম গো নবী তোমায় দেখিতাম কত সুন্দর সূরত তোমার কত সুন্দর সূরত তোমার বানাই আল্লাহর মেজের বাল তোমায় না দেখিলে বাঁচে না গো কৌরান মারহাবা আল্লাহ 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 জাগান তোমায় না দেখিলে বাঁচে না গো মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই দে যাও মার বুকে আও আল্লাহ 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 তাকে দে তোর গোলামেরা তাকে দে তোর গোলামেরা শান্তি পেল মোর কোলে যাও আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আও আল্লাহ 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 ফকির করবে বাদশাহলি তোলে দেশে কত ফুলের গলি ফকির করবে বাদশাহলি তোলে দেশে কত ফুলের গলি গলাই লইয়া বিকার তোলে গলাই লইয়া বিকার তোলে বসে রে গাছের তলাও আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আও আল্লাহ জবান জবান আল্লাহ 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 জিন্দা নবী শুয়া আছে রে মন জিন্দা নবী
শুয়া আছে রে মন মদিনার শহরে নবী একবার দেখা দিবেন নিয়া মগরে নবী একবার দেখা দিবেন নিয়া মগরে কালে নবী নবী আইসা আমার গবে দেশে কালে নবী নবী আইসা আমার গবে পাপি তোমার শীতল হইতো নবী পাপি তোমার শীতল হইতো নবী একবার আপনাই দেখলে নবী একবার দেখা দিবানি নবী একবার দেখা দিবেনি নবী মারহাবা জবান জবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা করে বলেন আলহামদুলিল্লাহ। তুই হাত তুলেন ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবীর ইজ্জত দিয়েছেন কে? ডান হাত তুলে কোন কে? আমি অনুরোধ করবো এই গ্রামে যারা আছেন, বাজারে যারা আছেন, কষ্ট করে নবীর মোহাম্মদে কিছুক্ষণ সময় দিয়ে ইনশাআল্লাহ নবীর প্রেম নিয়ে যাবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? উপস্থিত ইসলামগঞ্জ বটতলী বাজার পীরে কামিল হযরত হাবিবুল্লাহ দরবেশ সাহেব রহমতুল্লাহের ৪৬তম ইসালে সওয়াব জোরে কোন মারহাবা। এই মাহফিলের সম্মানিত সভাপতি, খুব আন্তরিকতার মানুষ, মহব্বতের মানুষ, বিশেষ করে অত্র মাহফিল হাবিবুল্লাহ দরবার শরীফের পরিচালক খাদেম মোহাম্মদ নুরুল আলম সাহেব জোরে কোন মারহাবা। বিশেষ করে আজকে বিশেষ মেহমান আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা আনোয়ার হোসেন রাসেল সাহেব জোরে কোন মারহাবা। এবং আমার ডানে বামে সামনে ওলামাই কেরাম, তোলাবাই জাম, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আগে উঠে দিয়েছেন বেজার, আমি কিছু বেজার না, বুঝছে না কথা কোন ঠিক ঠিক বেজার। আর কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন, বলে আমিন। আমার ভাই এলাকার মধ্যে আইছে, আজকে বড় ভাই আইছে, আলহামদুলিল্লাহ। ওয়াজ করতেন দিও, আপনারা সবাই শুনবেননি? কারা কারা শুনতেন না আবার কোন? ওই যে যুবক ভাই হাত তুলছে। আগে আসুন একটা নাত রাসূল দিয়ে আমরা শুরু করি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখেন। মদিনা যাইতেছেন? আচ্ছা, এবার সবাই উত্তর দিবেন। আমার নবীকে আমরা ভালোবাসি, এই কথা বললে কি অপরাধ হবে? ডান হাত তুলে অপরাধ হবে? আপনারা দেখেছেন কলকাতার জমির একজন যুবক বলেছিল আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। তখন তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে, কলকাতার পুলিশ তাকে জেলখানার মধ্যে নিয়ে গেছে। অপরাধ কি? সে বলেছে আমি নবীকে ভালোবাসি, এটা তার অপরাধ। তখন সাংবাদিক ভাই এক ঠাকুরকে জিজ্ঞেস করলো, ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? তখন ঠাকুর বলছে প্রেম ভক্তি বড় ভক্তি, এই কথার মধ্যে কোনো অপরাধ থাকতে পারে না। একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু যুবক তুমি বলো তো দেখি,
আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? হিন্দু যুবক বলল, এই কথার মধ্যে কোনো অপরাধ হতে পারে না। আপনি যদি অত্র দরবার শরীফের খাদেম সাহেবকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি লক্ষ্মীপুরের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানরা বলবে আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। আপনি যদি সারা পৃথিবীর মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, সারা পৃথিবীর মুসলমানরা বলবে আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। আপনি যদি আমি রাই হামজাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। তবুও ওই নবীজির প্রেম ছাড়বো না। নাম হাত তুলে গান ঠিক না বেঠে সবাই একটু মহব্বতে হাত তুলে আমার সাথে কোন নবীর রাজা শরীফ দেখে মন, নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। কত মান ঠিক কি না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। দেখি তো কারা কারা নবীর ভালোবাসা, একটু হাত তোলেন তো দেখি বাজান। সবাই একটু কষ্ট করে আমার নবীর দেখাইয়া দেন। আমার নবী এই বটতলী বাজার দেখেনি, আরো জোরে কইতে হবো দেখেনি। আমার নবী লক্ষ্মীপুরের জমিন দেখেনি। প্রমাণ কথায় আমরা দলিল চাই, দলিল দিয়ে দিচ্ছি। সহিহ মুসলিম শরীফের হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى ضب لي الارض فرايت مشارقها مغاربها। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবীজি বলেছেন, আল্লাহ পাক সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে পূর্ব থেকে মাশরিক পর্যন্ত আমার উম্মত কি করে আমি নবী সব দেখি। এখন আপনি যদি হাত তুলেন, আমার নবী দেখেনি তো নবীর মহব্বতে একটু হাত তুলে এখন নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমার বাবারা ভাইরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তাহলে নবীকে ভালোবাসলে খুশিকে সবাই তো আওয়াজ করতে হবে, খুশিকে। আজকে যারা এখনো মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করছেন, অনুরোধ করবো বাজান ও যুবক ভাই, কারো কারো জন্য আজকের রাত শেষ রাত হতে পারে। কথা কোন ঠিক নেই? আমার কথা একটু আওয়াজ দিতে হবে, উত্তর দিতে হবে বাজান। কারো কারো জন্য আজকের রাত শেষ হতে পারে। গত বছর এই মাহফিলে এমনও মানুষ ছিল বাজান, আজকে এই মানুষটা এই ময়দানের মধ্যে নাই। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহ তোরে ডাক দেয়া কয় বান্দারে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ বলেন, ও বটতলী বাজারের মানুষ, ও লক্ষ্মীপুরের মানুষ, তোমরা শোনো, যারা ঈমানকে মজবুত করবে, যারা ঈমান আনবে, ঈমান আনায়নের পরে যারা আমলকে মজবুত করবে, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আর রাসূল কইতো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজার আপনারা যদি মনোযোগ না দেন,
তোমরা দুনিয়ার মধ্যে দুইটা জিনিস রাখো। বলেন কয়টা? আরো জোরে কয়টা? একটা হলো ঈমান। বলেন কি? আরো জোরে। দ্বিতীয় নাম্বার হলো আমল। আল্লাহ বলেছে আগে ঈমানকে মজবুত করার জন্য। ও যুবক ভাই, ঈমান কি? ঈমান কি আগে এটা জানতে হবে। আমি বর্তমানে বাজারের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, সবাই একটু মাইন্ড থেকে উত্তর দিবেন। ঈমানটাকে আগে আপনারা এটা বোঝেন। আচ্ছা, আমি যদি বলি, আমি রায়হান জালালি বলি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আসমান জমিনকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, পয়গম্বরদেরকে বিশ্বাস করি, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি। আচ্ছা বলেন তো, আমি কি ঈমানদার? হ্যাঁ, আরো জোরে কইতে হইব। এই দুই তিনজন কইছে, আর সবাই কনফিউশনে আছেন। হুজুর কি কইলো আমরা তো বুঝতে পারতেছি না। আমাদের মনোযোগ দিতে হবে বাজার। আজকে এখান থেকে নবীর মোহাম্মত নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কোন না বাজার। তবে একটু উত্তর দিবেন বাজার। এত দূর থেকে আইছি, আপনারা যদি কষ্ট করে একটু আওয়াজ না দেন, উত্তর না দেন, তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন না। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমাদের দেশের ভাষা বাজার এক এক জায়গায় এক এক রকম ভাষা, কথা কোন ঠিক নেই। আচ্ছা, সিলেটের ভাষা আর নোয়াখালীর ভাষা কি এক নেই? এক এক। আমি যেই বছর প্রথম সিলেট গেলাম, যাওয়ার পরে সুনামগঞ্জ গেলাম, হুজুর কি খাই তাই লাল গু খেতেন না কালা গু খেতেন? আমি গু খেতাম না একেবারে দোকানে বেড়া। হুজুর লাল মানে লাল মিষ্টি, কালা মানে কালা মিষ্টি, এটা তাদের বুলি, কথা বল ঠিক নেই। এক দেশের গালি আর এক দেশের বুলি। এবার যখন চিটাং যাবেন, আমি চিটাং পড়াশোনা করি জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে, তো সেখানে বল হুজুর খড়ের তো শুন, মানে আমার শোন আমার বাপ পড়ে, এটা চিটাঙ্গের ভাষা। কি ভাষা? চিটাঙ্গের ভাষা। আর আমাদের লাকসাম নোয়াখালী কাছাকাছি, আমরা তো আমরা প্রচুর আইছেন হানি ভেবেন দিন, কথা ঠিক ঠিকই ভাষা। তো বাজান সবার ভাষা সবার কাছে আপন। তো আপনারা কি আমার ভাষা বুঝতেছেন বাজান? এখন বাজান সবাই মহব্বতে বলেন তো দেখি, আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? এখন আমি আবারও কষ্ট করছি আপনাদেরকে, মাইন্ড থেকে উত্তর দিবেন। আমি আল্লাহকে বিশ্বাস করি, আসমানকে বিশ্বাস করি, জমিনকে বিশ্বাস করি, ফেরেশতাকুলকে বিশ্বাস করি, পয়গম্বরদেরকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি। এখন আপনারা কোন আমি কি ঈমানদার? আরো জোরে। কারণ কি? হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছনি কালো হইলে কি হইছে? নবীর প্রেম আছে। জোরে কইতে না মারহাবা। কালো হইলে কি হইছে? নবীর প্রেম আছে। মারহাবা কইতে না, মারহাবা কইতে না। এখন বলবেন উনি বলেছেন নবীর কথা কোন নাই। এক আল্লাহকে হিন্দুরাও বিশ্বাস করে, এক খোদাকে খ্রিস্টানরাও বিশ্বাস করে, এক খোদাকে বাজান সবাই বিশ্বাস করে। পার্থক্য কি? পার্থক্য হলো দয়াল নবী, মায়ার নবী। দাম হাত করে কোন ঠিক না বেঠে? আপনি যখন নবীকে বিশ্বাস করবেন, আল্লাহকে বিশ্বাস করার পর, তখন আপনি পরিপূর্ণ ঈমানদার। বলবেন হুজুর এটা আপনার কথা দিয়ে বলেছেন, আল্লাহর কোরআন কি বলে? আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। বাড়িতে গিয়ে কোরআন খুলবেন, যারা কোরআন শরীফ আছে কোরআন শরীফ খুলেন। বাজানদের সূরা বাকারার 8 নম্বর আয়াত, এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমি যে কথাটা বললাম, এই কথাটা কি এক আছে কিনা আপনারা প্রমাণ নেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, লক্ষ্মীপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, বর্তনী বাজারের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, বাজার নেই রামগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, দালাল বাজারে এমন কিছু মানুষ থাকবে, হাজীগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, নোয়াখালীর জমিনে এমন কিছু মানুষ থাকবে, কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে। মাইয়া কুনু, যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে,
ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন কোন আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় আমারেও মানে পরকালকেও মানে। আমি আল্লাহ কই তারা ঈমানদার না। আল্লাহ কারা ঈমানদার আমরা বটতলীর মানুষ জানতে চাই। আল্লাহ কারা ঈমানদার আমরা লক্ষ্মীপুরের মানুষ জানতে চাই। ঈমান মজবুত না হলে তো আমল তো কবুল হবে না। আচ্ছা কোন তো বাদান গাছ আগে না ফল আগে? আর শুরু করছিব আমার তো মনে হয় আপনাকে ফল ধরে আগে ও আগে গাছ তারপর ফল, ঠিক কিনা ঠিক কিনা? বাজান রে আগে হলো পুকুর তারপর মাছ। পুকুর আছে তো মাছ আছে, পুকুর নাই তো মাছ নাই। আগে গাছ তারপর ফল। একটু পরে উদাহরণটা আমি মিলাইয়া দিচ্ছি। এখন আসুন ঈমানদার কারা, কোরআন থেকে দলিল দিয়ে দিচ্ছি। কুরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ও লক্ষ্মীপুরের মুসলমান তোমরা শোনো, ও বটতলী বাজারের বাবারা ভাইয়েরা বন্ধুরা যুবক ভাইয়েরা শোনেন। দেখেন ঈমানদার কারা আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দারে তারাই হলো ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে, তারাই হলো পরিপূর্ণ ঈমানদার। তার হাত ধরে কোন ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল আল্লাহ মানার নাম পরিপূর্ণ ঈমানদার। মজুর একটা পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা তারাই মুমিন। আমার কথাটা কোরআনের কথা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার হাবিবকে মেনেছে তারাই হলো ঈমানদার। এই জন্য তো আশিকি হুজুর কয় ওই কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কথা কোন ঠিক ঠিক নেই? কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে। নবীরে দেখতে চান সবাই একটু হাত তুলে কোন দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবনে ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। কথা ঠিক কি না? ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজার আমি আপনাদেরকে বলতেছিলাম নবীকে কেন আমি রায়হান জালালী ভালোবাসি, কেন রে লক্ষ্মীপুরের যুবকরা নবীকে এত মহব্বত করে, কেন রে বটতলীর মানুষগুলো নবীকে এত মহব্বত করে। আমার নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করে দিয়েছেন জানেননি বাজান? আরে কেন রে আমরা নবীকে এতটুকু মহব্বত করি? কিতাবের মধ্যে পেলাম দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তায়েফের ময়দানে অনেক পাথরের আঘাত খেয়েছেন। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? কাফের মুশরিকরা ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদেরকে দেখতে পারে না। বাজান দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানরা আমার দয়াল নবী মায়ার নবীকে দেখতে পারে না। এই যে আপনারা দেখছেন বর্তমান দেশের অবস্থা কিন্তু ভালো নয়। কেন জানেননি? পশ্চিমা বিশ্ব ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তারা জানে মুসলমানকে হারাতে পারলে তারা কর্তৃত্ব করতে পারবে। খোদা কি কসম, বটতলী বাজারের মুসলমানরা সারা জীবন যদি বোমা মারে, পারমাণবিক বোমা মারে, বাগান্ডি নিউক্লিয়ার মারে, খোদা কি কসম ওই খ্রিস্টানরা ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদেরকে হারাতে পারবে না। তার হাত তুলে ঠিক
সাথে আছে কে? ডান হাত তুলে কোন কে? লক্ষ্য করেন, গতকালকে ডিক্লেয়ার দিয়েছিল আমেরিকা বিশ্ব, পশ্চিমা বিশ্ব ডিক্লেয়ার দিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডিক্লেয়ার দিয়েছে ইরানকে বোমা মেরে নিউক্লিয়ার মেরে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। দেখুন বাজান, সকাল 6টা বেজেছে, এখনো ইরানকে কিছুই করতে পারে নাই। ইরান বলতেছে, ও পশ্চিমা বিশ্ব, তোমরা ডিক্লেয়ার দিবা, আর ডিক্লেয়ারটা বাস্তবায়ন হবে আমার আল্লাহর পক্ষ থেকে। ঠিক না দেখে সবাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আমার কথা সেদিকে নয়। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে ইহুদি নাসারা খ্রিস্টানরা দেখতে পারে না। আমার দয়াল নবীকে, মায়ার নবীকে আমরা কেন এত মহব্বত করি? বাজান নেই 25 বছর বয়সে দয়াল নবী, মায়ার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। উনি আমার নবীর প্রতি কেমন ঈমান রেখেছেন, ওনার আমলটা কেমন ছিল, ওনার চরিত্রটা কেমন ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কতটুকু মহব্বত করেছেন, সবাই একটু মহব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবীর যখন 25 বছর বাজান রে, তখন আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। কথা কোন ঠিক কিনা? বাজান রে, আমার দয়াল নবী যখন চাচা আবু তালেবের কাছে থাকছেন, বাজান চাচা আবু তালেব আমার দয়াল নবীকে মহব্বত করতেন। চাচা আবু তালেব ডাক দিয়ে কয়, মুহাম্মদ, খাদিজার কাছে আমরা যাব ব্যবসার উদ্দেশ্যে। আমার নবী ডাক দিয়ে কয়, চাচা আপনি যাওয়া লাগবে না, খাদিজা আমাদের কাছে ব্যবসার প্রস্তাব নিয়ে আনবে। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। এই কথা বলার পরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান ওনাদেরকে আহ্বান করেছে। মারহাবা কর। আমার দয়াল নবীকে, মায়ার নবীকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে থেকে পছন্দ করতেন বাজান। এখন চাচা আবু তালিব আমার দয়াল নবী সহ বাজান তার ঘরের মধ্যে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরাকে জানেননি, তখন উনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার চেয়ে বাজার ব্যবসায়িক ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি আর কেউ ছিল না। এখন দেখেন চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী, মায়ার নবী সহ তার ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে ব্যবসার চুক্তি হলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান দিয়ে আমার নবীর সাথে একজন খাদেমকে দিয়ে দিলেন, তুমি মুহাম্মদের সাথে থাকবা, ওনার সাথে থাকবা, দয়াল নবীর সাথে থাকবা। একজন দাসকে দিয়ে দিল। আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী, ওই দাসকে নিয়ে বাজান সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেল। আজকে বাজান অনেক মানুষ ব্যবসাকে অবজ্ঞা করে, ও ব্যবসা করে কি লাভ, আপনি অন্য কাজ কেন করেন না? আরে ব্যবসা তো আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, ইমামদের সুন্নাত, ওলিদের সুন্নাত। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ কুরআনুল কারীমকে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে বাজান এই কাজের দায়িত্ব দিলেন, এই ব্যবসার দায়িত্ব দিলেন। আমার দয়াল নবী, মায়ার নবীকে আম্মা জান খাদিজা এখনো পরিপূর্ণ চিনতে পারে নাই। আমার বটতলী বাজারের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, একটু মহব্বত নিয়ে বসে যান। আম্মা জান খাদিজা দেখেন নবীর প্রেমে কেমনে পড়ে। আমার দয়াল নবী বাজান ব্যবসার কাজে রওনা দিয়ে দিলেন দাসকে নিয়ে। যেতে বাজান যেতে 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 সিরিয়াল জমিনে আমার দয়াল নবী চলে গেলেন। ওই দাস দেখতে পেল দয়াল নবী যখন হাঁটে, তখন আসমানে মেঘের মালা দয়াল নবীকে ছায়া দেয়। বছরে কত আমার হাওয়া। দয়াল নবী যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন সিরিয়ায়, আসমানের মেঘমালা দয়াল নবীকে ছায়া দিতে লাগলেন। জোরে কোন মারহাবা। আচ্ছা বলেন তো, আমাকে আপনাকে আসমানের মেঘমালা ছায়া দিবেনি? মনে দিব দিবনি দিবনি। নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া
এতিম রূপে নামিলেন ধরা, ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য গল মালিমা হাইরে মমিন বান, কোন সাধনে পাইব দিদার, কোন সাধনে পাইব দিদার, হাই গো নবীজি কোন সাধনে পাইব দিদার। নবী রাখালিয়ার বেশে খোদে যার দেশে, বকরি চড়াইতেন জঙ্গলায়। ঠিক না বেঠে? ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুচরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুচরণ, মেঘের মালা ছায়া দিত গান, হাই গো নবীজি কোন সাধনে পাইব দিদার। জোরে কোন মারহাবা। বাজানদের দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ওই দাসকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সবাই একটু মনোযোগ দেন, ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। আকাশের মধ্যে সূর্য দেখা যায়, সূর্যের তাপ বেড়ে গেছে। আল্লাহ তাআলা কয় আমার বন্ধু তো সূর্যের তাপ সহ্য করতে পারবে না। ও মেঘমালা 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 মেঘমালা, তুমি এক্ষুনি আমার বন্ধুর শরীরের উপরে ছায়া দিতে থাকো। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। মেঘমালা দয়াল নবীর উপর ছায়া দিতে লাগলেন। ওই দাসটা খেয়াল করলেন, বাজান রে নবী যেই দিকে যায় মেঘমালাও সেই দিকে যায়। জোরে কান মারহাবা। কিছুক্ষণ পরে দেখছেন কিছু বনের পশু আমার দয়াল নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী বনের পশুর সাথে কথা বলছেন। কেমনে রে নবীকে আমার মতো মানুষ বলো। দেখো যেই নবী বনের পশুর সাথে কথা বলে, যেই নবীর জন্য মেঘমালা ছায়া দেয়, আমি বর্তমানে বাজারের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই ওই নবী কি আমাদের মতো? নবীকে আমাদের মতো? বাজারে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যখন গেলেন, হঠাৎ করে দূর থেকে একটা পাদ্রী আমার নবীর মুজিজা দেখলেন। বাজান আমার নবীকে দেখলেন, নবীর উপর মেঘের মালা ছায়া দেয়। তখন ওই পাদ্রী ডাক দেয়া কয় ও ভাইজান, আপনার সাথে যেই লোকটা আসছে এই লোকটাকে আপনি একটু পরিচয় দেন। এখন ওই দাসটা ডাক দেয়া কয় ও ভাইজান শোনেন, আমি ওনাকে চিনি না, তবে এতটুকু জানি উনি হলেন বনি হাশিমের পুত্র। পাদ্রী ডাক দেয়া কয় বাইরে আমি দেখতেছি উনি হলেন আখেরি দয়াল নবী মায়ার নবী আল্লাহ পাকের হাবিব। আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কোন মারহাবা। ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? মদিনা শরীফ যেতে চাই কি চাই না? কোন একটা নাত রাসূল, নতুন নাত রাসূল কথাও গাইছি না বাজার, এই প্রথম আপনাদের এখানে গাইবো। জোরে কোন মারহাবা। বাজান রে ওই নবীর জন্য আমরা পাগল হতে চাই কি চাই না? মদিনা যেতে চাই কি চাই না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা দেখুন প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। মারহাবা বলেন না? আচ্ছা কোন তো এই বটতলী বাজারে জোহরের ফরজ নামাজ কয় রাকাত?
আরো জোরে করে কয় রাকাত? আচ্ছা 4 রাকাতে আপনি আল্লাহু আকবার কে দাঁড়াইলেন, রুকু করলেন, সিজদা করলেন, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত করলেন। এখন তাশাহুদে যদি আমার নবীকে সালাম না দেন, আচ্ছা আমাদের কি নামাজ হইও? আরো জোরে করে নামাজ হইব নি? কেন হইতো না? আল্লাহ কয় আমি আল্লাহর নামে তোমরা ঢুকবা, আল্লাহু আকবার বলে দাঁড়াইবা, আর নামাজ কবুল হবে আমার নবীকে সালাম দিয়া। তার হাত তুলে তো ঠিক না বেঠে? এই জন্য বলে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বোঝে না শয়তানে, শোনা না, নবীজির সম্মান বোঝে না সবাই তো হাত তুলে। নবীজির সম্মান বোঝে না শয়তানে, ইমানদাররা ভালো জানে ও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। মদিনা মদিনা জান্নাতি নমুনা, কথা কোন ঠিক নেই? মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় সাগে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এটা এখনো কোথাও গাইছি, আজকে প্রথম সারা বাংলাদেশের মানুষ দেখবে ইনশাআল্লাহ। তোর কোন মারহাবা, সবাই তো হাত তুলে কোন না। ওরে দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগবে না বদনে, জাহান্নামের আগুন লাগবে না বদনে। মশকাতে হাদিসে খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। সবাই তো হাত তুলে। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় সাগে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। জোরে কোন মারহাবা। বাজার নিয়ে আমার ও বর্তলি বাজারের মানুষ একটু মহব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী যখন সিরিয়ার মধ্যে গেলেন, একটা পাদ্রী ডাক দিয়া তো ভাইজান, ও ভাইজান আপনার সাথে যিনি আসছে ওনার পরিচয় কি? তখন ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দিয়া কয়, ভাইরে আমি ওনাকে চিনি না, ওনার পরিচয় এতটুকু জানি, উনি হলেন বনি হাশেম গোত্র একজন পুত্র। উনি শুধু বনি হাশেম গোত্রের নয়, আমি দেখতেছি ভবিষ্যতে উনি হবেন আখিরি পয়গম্বর। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? ও বাদাম নবীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দয়াল নবীজি যখন ব্যবসার উদ্দেশ্যে গেলেন, মা খাদিজার ব্যবসার মধ্যে অনেক বরকত হয়েছে। কেন বরকত হবে না? দয়াল নবী তো আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক নেই? ঠিক নেই? দয়াল নবী আমাদের জন্য রহমত। একটু মহব্বত নিয়ে বসেন বাজান। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী এবার ব্যবসা করে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ওই দাসটা মা খাদিজাকে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, মা গো মা, জানেননি আমি যখন ব্যবসার উদ্দেশ্যে মুহাম্মদের সাথে সিরিয়ার দিকে গমন করলাম, আমি তো এক আশ্চর্যজনক ঘটনা দেখলাম। মা খাদিজা ডাক দিয়া কয়, তোমার কি হয়েছে আমাকে বলো। সে থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার! সে থরথর করে কাঁপতে শুরু করেছে। ডাক দিয়া কয়, মা গো মা,
একজন পাদ্রী, একজন ধর্মযাজক বলেছে উনি নাকি আল্লাহ পাকের হাবিব, উনি নাকি আল্লাহ পাকের বন্ধু, উনি নাকি আখেরি নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেলেন, আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন। নবীর জন্য কেন পাগল হব না? ওই নবী বাজান আমাকে আপনাকে ছাড়া বাজান জান্নাতে প্রবেশ করবে না। ওই নবী বাজান মিজানে থাকবে, ওই নবী পৌঁছরাতে থাকবে, ওই দয়াল নবী মহান নবী কবরে থাকবে। ওই দয়াল নবী মহান নবী ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। পুরো ঠিক না বেঠে বাজান রে গভীর মনোযোগ দেন না করেন। আম্মা জান খাদিজা নবীর জন্য দেওয়ানা হয়ে গেলেন। সম্ভ্রান্ত ফ্যামিলি, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার অনেক সম্পদ ছিল। উনি কি করলেন? বাজান রে আমার নবীকে সরাসরি প্রস্তাব দিলেন। জুরকাল মারহাবা। আমার দয়াল নবীকে, মায়ার নবীকে প্রস্তাব দিলেন। ডাক দেয়া কয় মুহাম্মদ আমি আপনাকে বিবাহ করতে চাই। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা রে আমাকে বিয়ে করার আগে আমার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিতে হবে। আর জোরে কইতে সুবহানাল্লাহ। আগে মুরব্বির কাছে প্রস্তাব দিতে হবে। আজকে আমাদের সমাজের অনেক যুবক বাজান বাবা মাকে না বলে বিয়ে করে ফেলে। আসেনি আসেনি বাজান রে আব্বা আম্মারে কয় না, সমাজের মুরব্বীদেরকে কয় না, মুরব্বীদেরকে সম্মান করে না। বাজান রে যারা মুরব্বীদেরকে সম্মান করে না ওই সমাজের যুবকগুলো ভালো হতে পারে না। কথা কোন ঠিক ঠিক নেই বাজান? আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে গেলে আপনার বৈবাহিক জীবন সৌন্দর্য হবে, আপনার সারা জীবন শান্তিময় হবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে। দেখেন বাজান নবী ডাক দিয়া কয় ও খাদিজা আপনি আমার চাচার কাছে প্রস্তাব দেন। নবী চাইলে তো বাজান সরাসরি বিবাহ করতে পারতেন, এখন চাচার কাছে প্রস্তাব দিলেন, উনিও রাজি হয়ে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার বাবা জানের কাছে বললেন। প্রথমে না করলেও উনি যখন বললেন না আমি মুহাম্মদকে বিয়ে করব, উনি আল্লাহ পাকের হাবিব, উনি আখেরি নবী, তার আব্বা জান বলে ঠিক আছে তুমি তাকে বিয়ে করো। এখন দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবী মায়ার নবীকে বিবাহ করার পরে এবার কিছু মুনাফিক, কিছু কাফের মুশরিকরা কয় ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে মুহাম্মদের বিবাহ করলো? মুহাম্মদের তো কিছুই নাই, খাদিজার তো সম্পদ, মুহাম্মদের তো কিছু নাই। আম্মা জান খাদিজা তাদেরকে বাজারে একদিন দাওয়াত দিলেন। জোরে কান মারহাবা। মুনাফিকদের সরদার, কাফেরদের সর্দারদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ইরে বাজান দিয়ে আম্মা জান খাদিজা তাদেরকে খানা খাওয়াইলেন। খানা খাওয়ার পরে এবার তারা আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। এখন কাফের মুশরিকরা কয় খাদিজা আপনি কাকে বিয়ে করলেন? যার কোনো সম্পদ নাই, যার কোনো পিতা নাই, যার কোনো মা নাই, আপনি কাকে বিয়ে করলেন? এখন দেখেন আম্মা জান খাদিজা ডাক দিয়া কয় ও মক্কার কাফের মুশরিক আচ্ছা আপনারা কোন তো মুহাম্মদ কি রকম? মুহাম্মদ হলো ভালো, মুহাম্মদ হলো চরিত্রবান। খাদিজা ডাক দিয়া কয় ভাইজান যেহেতু আপনারা ভালো বলেছেন, চরিত্রবান বলেছেন, তাতে আমি সন্তুষ্ট হয়ে গেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন বাজান কাফের মুশরিকরা কয় তার কোনো সম্পদ নাই। আম্মা জান খাদিজা কয় আমার স্থাবর যত সম্পদ আছে আমি আমার স্বামীকে মালিক বানায় দিলাম। এখন বলেন মুহাম্মদের সম্পদ আসেনি? কাফের মুশরিকরা কয় এখন তো তিনি মালিক হয়ে গেছেন। যেরকম মারহাবা। আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে কত ভালোবেসেছেন বাজান। নবীকে ভালোবাসা ছাড়া বাজান জান্নাত পাওয়া যাবে না। মনে রাখবেন, সিদ্দিক আকবর নবীর জন্য পাগল ছিলেন, ফারুক আযম নবীর জন্য পাগল ছিলেন, ওসমান জিন্নুরের নবীর জন্য পাগল ছিলেন, মাওলানা আলী শের খোদা নবীর জন্য পাগল ছিলেন। বলবেন হুজুর নবীর জন্য পাগল ছিল, প্রমাণ কি? বাজান যে সিদ্দিক আকবরের কথাটা কয়ালাই বাজান, ইনশাআল্লাহ তারপর আমরা খাদিজার দিকে যাব। সিদ্দিক আকবর নবীকে কত ভালোবাসেন জানেননি? আমি তাফসীর কবির মধ্যে খুললাম, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনি ওই কিতাবের মধ্যে নোট করতেছেন, আমার নবী একদিন ডাক দিয়া আবু বকর, ও আবু বকর তুমি এই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখে আনবা। দেখবেন আমাদের সমাজের মধ্যে বাজান মানুষ আংটি ব্যবহার করে কি করে না? আর ওজোর কোন করে কি করে না? অনেকের আংটির মধ্যে দেখবেন আল্লাহর নাম লেখা থাকে। আমার নবী ডাক দিয়া আবু বকর তুমি এই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখে আনবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি তো আমার দয়াল নবী মাহার নবীকে ভালোবাসে। উনি তখন চিন্তায় পড়ে গেলেন, উনি আংটিটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন উনি চিন্তা করে, আজকে আমি সিদ্দিক আকবর মুসলমান হতে পেরেছি নবীর কারণে। এক আল্লাহ যে আছে, আমি আবু বকর তো আগে জানতাম না। আমি দয়াল নবী মায়ার নবীর মাধ্যমে আল্লাহকে চিনতে পেরেছি। আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে, যেই ব্যক্তি আমার বন্ধুকে মহব্বত করবে আমি আল্লাহ তাকে মহব্বত করব। ও আমার বর্তলি বাজারের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, আমার নবী কইছে আল্লাহর নাম লেখার জন্য, কথা কোন ঠিক নেই? আমার নবী কইছে আল্লাহর নাম লেখার জন্য। এবার সিদ্দিক আকবর আংটিটা নিয়ে যাইতে 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 যখন দোকানদারের কাছে গেলেন, ডাক দিয়ে কয়, দোকানদার ভাই আপনি আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটাও লেখা দিবেন। আপনি আল্লাহর নামের সাথে দয়াল নবী মায়ার নবীর নামটাও লেখা দিবেন। এই কথা বলার পরে দোকানদার ডাক দিয়া কর, আবু বকর আপনি টেনশন করবেন না, আমি আংটির মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটাও লেখা দিব। ওরে বাজান, যেই নবীজির জন্য সিদ্দিক আকবর পাগল হইয়া নবীর কথা না মানিয়া আমার নবীর বাজান নামটা লেখা দিছে, ওই সিদ্দিক আকবরের শানটা কেমন হয় দেখেন বাজান। এবার ওই দোকানদারওয়ালা আংটির মধ্যে আল্লাহর নামটাও লেখা দিছে, আমার নবীর নামটাও লেখা দিছে। লেখার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই আংটি নিয়ে বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে সবাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, সবাই ওনার দিকে তাকায় হইলেন। উনি আংটিটা নিয়ে বাজান চিন্তায় পেরেশান, নবী জানি কি বলে। দয়াল নবী কইছে আল্লাহর নাম লেখার জন্য, উনি তো নবীর নাম লেখা নিছে। উনি যখন দয়াল নবীর কাছে গেলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমার এত দেরি হইছে কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই দোকানদারওয়ালা আল্লাহর নামটা লিখতে দেরি করে ফেলেছে। এখন দেখেন দয়াল নবী আবু বকর দাও ওই আংটিটা আমার কাছে দাও। আংটিটা দেওয়ার পরে আমার নবী একবার আবু বকরের দিকে তাকায়, আমার নবী একবার আংটির দিকে তাকায়, একবার আবু বকরের দিকে তাকায়, একবার আংটির দিকে তাকায়। আবু বকর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর আমি তোমাকে বলেছিলাম আল্লাহর নামটা লেখার জন্য, এখন দেখি তুমি আমার নামটাও লিখেছো, আবার তোমার নামটাও লিখেছো। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, খোদা কি কসম, আমি শুধু আল্লাহর নামের সাথে আপনার নামটা লিখতে বলেছি দোকানদারকে, আমি আমার নামটা লিখি নাই। আল্লাহ কয়, বন্ধু গো, সিদ্দিক আকবর সত্য বলেছে, জানেননি তার নামটা কে লিখেছে? সে যখন আপনাকে মহব্বত কইরা আমি আল্লাহর নামের সাথে আপনার নামটাই লিখে দিছে, আমি আল্লাহ কুদরতি ভাবে আবু বকরের নামটাও লিখা দিছি। সুবহানাল্লাহ! তুই হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ।
এই জন্য তো বলে সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। বাবা বুঝেন না? সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর। এটা পরীক্ষা হয়ে যাক আজকে বর্তমানে বাজারের মধ্যে দেখি বাজার ঈদুল হাসাইনি, ঈদুল হোসাইনি, জোরে কর মারহাবা। যারাই আছেন তারা কোনো ধানের চিটানো না, আপনারা ধান ধান মারহাবা করে না। যারা উঠা যাইব তারা ধানের চিটা, আর যারা থাকবে তারা ধান, মানে নবীর আসল প্রেমিক, জোরে কর মারহাবা। এটা পরীক্ষা হয়ে যাক আপনাদের মধ্যে বাজার হাসাইনি, হোসাইনি, আজমিরি, বাগদাদি, দেখি আপনাদের ইমানি জজবা কেমন। আপনারা চুপ থাকবেন, আপনারা আগে বলবেন। আমি যখন বলবো নারাই তাকবীর, আপনারা হাত তুলবেন, আল্লাহু আকবার বলতে পারবেন। আপনারা চুপ থাকেন, আপনারা বলেন নারাই তাকবীর। আইছে রে, আওয়াজ দেখা যাচ্ছে, জোরে কর মারহাবা। কাবারও কাছে নিও, মাশাআল্লাহ, কাবারও কাছে, জোরে কর মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে করেন নারাই তাকবীর। হোসেন জিততে গেছে, জোরে কর মারহাবা। আরেকবার কি সুযোগ দিবনি? তা করে সুযোগ দিবনি। আমরা চুপ থাকেন, আপনারা হাত তুলে আল্লাহ এবং তার রাসূলে দেখায় দেন। আপনারা চুপ থাকবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। এবার সবাই একসাথে হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কথা বল ঠিক কি না? সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জোড়ে দেখব পয়গম্বর। বলেন নারে তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এখন দেখেন বাজান, আমার নবী কইছে আবু বকর তুমি শুধু আল্লাহর নামটা লিখবা। সিদ্দিক আকবর আল্লাহর নামের সাথে নবীর নামটাও লিখছে। আমার নবী কিন্তু কয় নাই বাজান নবীর নামটা লিখতে। এখন নবী আশ্চর্য হয়ে গেছেন, কয় সিদ্দিক আকবর আমি দেখি তোমার নামও আংটির মধ্যে আছে, তুমি কেন তোমার নামটা লিখছো? আবু বকর ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি শুধু আপনার নামটা মোহাব্বত কইরা লেখছি। আল্লাহ বাজান কুদরতি জবান দিয়া বাজান বলতেছে, বন্ধু সিদ্দিক আকবর সত্য বলেছে। সিদ্দিক আকবর আপনাকে মোহাব্বত কইরা যখন আপনার নামটা আংটির মধ্যে আমি আল্লাহর নামের সাথে লেখা দিছে, আমি আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়া তার নামটা আংটির মধ্যে লেখা দিছি। সুবহানাল্লাহ। শুধু সিদ্দিক আকবর না, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাজান। সিরিয়ার মধ্যে একজন ইহুদি যুবক ছিল, যেই যুবকটা আমার নবীকে বাজান দেখতে পারতো না, আমার নবীকে নিগলেক্ট করতো, আমার নবীকে জাদুকর কইতো। আজকে যুবকরা তো বাজান ফেসবুক নিয়ে মত্ত হয়ে যাচ্ছে, আজকে যুবকরা বাজান গেমস নিয়ে মত্ত হয়ে যাচ্ছে। কত মানুষকে দেখলাম, কত যুবককে দেখলাম বাজান বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে, কখন জানি আমার আপনার ডাক চলে আসে। আমি কিতাবের মধ্যে পেলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, যিনি বাজান ২ লক্ষ হাদিসের হাফেজ, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে। বাজান আমার কথা কিন্তু সেদিকে নয়, শুধু নবীর মুহাব্বতের কথা বলতে গিয়ে আপনাদেরকে বলতেছি। সিরিয়ার যুবক বলে মুহাম্মদ হলো জাদুকর। ও বর্তমানে বাজারের মুসলমানরা আপনারা বলেন তো দেখি, আমার নবী কি জাদুকর? ডান হাত তুলে কোন জাদুকর? আমার নবী কি মিথ্যাবাদী? আমার নবী কি নিগলেক্ট করা যাবে? ওই যুবকটা আমার নবীকে
মিথ্যাবাদী বলেছে, আমার নবীকে জাদুকর কইছে। এই কথা বলার পরে আমি কিতাবের মধ্যে পেলাম, সবাই একটু মনোযোগ দিবেন, বর্তমান যুবকরা কার প্রেমে পাগল হয়ে যাচ্ছেন। ইয়াহুদি যুবক দেখেন, যদিও আমার নবীকে নিগলেক্ট করেছে, যদিও আমার নবীকে জাদুকর বলছে, একটু পরে বুঝতে পারবেন এই ইয়াহুদি যুবক আমার নবীকে কতটুকু মহব্বত করে। ওই যুবকটা বাদান শনিবারে ইয়াহুদিরা বাদান তাওরাত কিতাব পড়ে, ওই যুবকটা তাওরাত কিতাব পড়তে 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 আমার নবীর নাম যখন পাইলো, আমার নবীর নাম একবার কাইটা দিছে, দ্বিতীয়বার নবীর নাম যখন পাইছে, দ্বিতীয়বার আমার নবীর নাম কাইটা দিছে, তৃতীয়বার যখন নবীর নাম পাইছে, তৃতীয়বার আমার নবীর নাম কাইটা দিছে, চারবার আমার নবীর নাম পাইছে, চারবার আমার নবীর নাম কাইটা দিছে। এখন ইয়াহুদি যুবক মুচকি মুচকি হাসে। ইয়াহুদি যুবক কয়, মুহাম্মদ, আমি দেখব আপনি কেমন পাওয়ারফুল নবী। আমি আপনার নাম তাওরাত কিতাব থেকে চারবার কাইটা দিছি, আমি দেখব আপনি কেমন পাওয়ারফুল নবী। রবিবার গেল, সোমবার গেল, বাজান্দে মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। ওই যুবকটা যখন শনিবার আবার তাওরাত কিতাব খোলে, যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যেই জায়গার মধ্যে মুহাম্মদের নাম একবার, দুইবার, তিনবার, চারবার কাটছি, তাওরাত কিতাব থেকে নবীর নাম খাইটা ফেলে দিয়েছি, খোদা কি কসম, আমি দেখলাম নবীর নাম ডবলের ডবল হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কর, মারহাবা। এখন দেখেন বাজার, এই কিতাবের মধ্যে নবীর নাম আসার পরে ওই যুবকটা আশ্চর্য হয়ে গেছে। যেই যুবকটা আমার নবীকে নিগলেক্ট করতো, যেই যুবকটা আমার নবীকে মিথ্যাবাদী বলতো, যেই যুবকটা আমার নবীকে জাদুকর কইতো, যুবক বাদান টেনশনে পেরেশান হয়ে গেছে। ওরে কেমনে সম্ভব? কোন জাদুকরের পক্ষে সম্ভব না, কোন মানুষের পক্ষে সম্ভব না। এই কিতাবের মধ্যে মুহাম্মদের নামটা লেখা। ওই যুবকটা তো আশ্চর্য হয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, যেই দিন থেকে তাওরাত কিতাবে নবীর শান পাইছি, ওই দিন থেকে নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালো লাগার জায়গা মদিনা। আপনাকে ভালোবাসা মনে নোয়াখালী লক্ষ্মীপুরেও আরো জোরে কোন জায়গায়? বিবি, সন্তান, সন্ততি, সম্পদের চাইতে, জানের চাইতে নবীকে ভালো বলবেন। কথা ঠিক নেই? আচ্ছা, কক্সবাজার মদিনা শরীফ সুন্দর বেশি নাকি কক্সবাজার সুন্দর বেশি? অনেক অনেক লোক বলে কাশ্মীর সুন্দর, অনেক লোক বলে কক্সবাজার সুন্দর, অনেক লোক বলে দুবাই সুন্দর, অনেক লোক বলে ইটালি সুন্দর, অনেক লোক বলে জাপান সুন্দর, অনেক লোক বলে হংকং সুন্দর, অনেক লোক বলে টোকিও সুন্দর। আমি হামজা আলী বললাম, সব চাইতে আমার নবী রওজায় সুন্দর। ঠিক না? সকলে একটা সাত আমার সাথে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন। যতই দরদ পড়ে তৃপ্তি মিটে না, যতই দরদ পড়ে তৃপ্তি না, মিলাদে অশান্তি থাকে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। সকলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক না? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বল যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। খোদা কি কসম, যদি লক্ষ্মীপুর বটতলী বাজারে কোনো মানুষের মধ্যে নবীর মহব্বত থাকে কিঞ্চি পরিমাণ, ইনশাআল্লাহ সেই জান্নাতের বাগানে আসবেই আসবে। তার হাত তুলে ঠিক না বেঠে? সবাই তো হাত তুলে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এখন দেখেন বাজান বটতলী বাজারের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা,
যেই যুবকটা আমার নবীরে নেগলেক্ট করতো, আমার নবীরে জাদুকর কইতো, ওই যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি যেই নবীর নাম 4 বার কাইটা দিছি, আমি দেখলাম যেই জায়গার মধ্যে নবীর নাম 4 বার কাইটা দিছি, ওই জায়গার মধ্যে নবীর নাম ডবলের ডবল হয়ে গেছে। ওর থেকে জামানটা করে কোন মারহাবা। ওই যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি নবীর জন্য দেওয়ানা হয়ে গেলাম, জোরে কোন মারহাবা। এখনো মুসলমান হয় নাই ইয়াহুদি যুবক নবীর জন্য দেওয়ানা হয়ে সিরিয়ার জমিনে আমার নবীরে খুঁজে, আমার নবীরে পায় না, বাদান আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। যেই যুবকটা আমার নবীরে নেগলেক্ট করতো, ওই যুবকটা নবীর জন্য পাগল হয়ে গেছে। যেতে 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 একজন পণ্ডিতের কাছে গেল, ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মাদের বাড়িটা কোন দিকে? আমি মুহাম্মাদের সাথে গোস্তাকি করে ফেলেছি। ও কি হয়েছে? মুহাম্মদ হলো আমাদের ধর্মের জন্য শত্রু, জোরে কোন নাউযুবিল্লাহ। মুহাম্মদ হলো আমাদের জন্য শত্রু, তুমি কেন মুহাম্মদের নাম নিছো? ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, আমিও তো মুহাম্মদের জাদুকর কইতাম, আমিও তো মুহাম্মদের মিথ্যাবাদী কইতাম। যেই দিন থেকে নবীর শান আমি তাওরাত কিতাবে পেয়েছি, ওই দিন থেকে নবীকে জানার চাইতে ভালোবেসে পেরেছি। প্রত্যেকে জবানটা করে মারহাবা। এবার পণ্ডিত মশাই ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি চলে যাও মক্কাতুল মুকাররমায়। আমি কিতাবের মধ্যে পেয়েছি, আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমায় আগমন করেছে, হয়তো সেখানে গেলে মুহাম্মদের দেখা পেতে পারো। ওই যুবকটা নবীর জন্য পাগল হয়ে গেছে বাজান। দেখেন, সে কোনো ঘোড়া করে বাজান মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হয় নাই, মক্কার উদ্দেশ্যে বাজান ওট নিয়ে রওনা হয় নাই। বাজান আগেকার মানুষ হেঁটে হেঁটে বাজান মক্কাতুল মুকাররমায় যেত। এই তো আপনারা দেখেছেন বাংলাদেশের নাঙ্গলকোটের আলিফ মাহমুদ হেঁটে হেঁটে হজ করেছে, কথা কোন ঠিক কিনা? ওই যুবকটা নবীর জন্য পাগল হইয়া সিরিয়া থেকে রওনা দিয়ে দিয়েছে। কোনো ওট নাই নাই, কোনো ঘোড়া নেই নাই, বাজান হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়েছে। যেতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেছে। কোন মক্কাতুল মুকাররমা? যেই মক্কার আগের নাম ছিল মক্কা। আল্লাহ তার হাবিবকে মুহাব্বত করে বানিয়েছেন মক্কা। তার হাত তুলে কোন ঠিক যাবে? ওই যুবকটা যখন মক্কাতুল মুকাররমা গেল, যাওয়ার পরে যুবকের সাথে একজন মুশরিকের সাথে দেখা। ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মাদের বাড়িটা কোন দিকে, মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? এই কথা বলার পরে বাজান রে, মুশরিক বলে, আমি কোন মুহাম্মদ রে চিনি না, আপনি আর একটু সামনের দিকে অগ্রসর হন। ওই যুবকটা বাজান রে চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর জন্য পাগল হইয়া মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে আমার দয়াল নবী মায়ার নবীকে খুঁজে বাজান যেতে 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 বাজান হাতিমে কাবার পাশে চলে গেল। কোন হাতিমে কাবা? কাবা শরীফ কয় নম্বর বাজান? মনে রাখবেন, পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি, জোরে কোন মারহাবা। কয়টা মসজিদ দামি? আপনাদের বটতলী বাজারে মসজিদ আছে না নাই? লক্ষ্মীপুরে, রামগঞ্জে, চাঁদপুরে, হাজীগঞ্জে, বাংলাদেশে মক্কাতুল মুকাররমা আছে বাজান, কিন্তু 3টা মসজিদের সমান হবে না। এখন মনে মনে প্রশ্ন জেগেছে, হুজুর, আমরা তো জেনেছি আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, তাহলে কেমনে 3টা মসজিদ পার্থক্য করলেন? আমি কিতাবের মধ্যে পেলাম মসজিদে হারামে যেখানে হাজী সাহেবরা 7 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফে যায়, হজ করতে যায়, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের আল্লাহু আকবার। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আমি যেই বছর ফারুক ভাই, আমি যেই বছর মক্কাতুল মুকাররমা গেলাম, গত বছর বাজার মক্কাতুল মুকাররমা গিয়েছি, আমি যখন সিঁড়ি থেকে নামলাম, যখন কাবা শরীফকে দেখলাম, দেখি অনেক বৃদ্ধ মানুষ বাজার হাজী সাহেব কাবা শরীফের গিলাফ ধরে ধরে কান্না করে কাবা শরীফের মধ্যে চুমু দেয়। এখন আমার বাজার সেই গজলের কথা মনে পড়ে গেল, ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগাইয়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ।
না? ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, ওরে বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ, ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে ওরে বিফলে যায় না। ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদে চুমা দেওয়া ভাগ্যে হলো না। ও গো ও বাইতুল্লাহ, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাদান, সবাই একটু মহব্বত নিয়ে বসে যান। আমি আপনাদেরকে বলতেছিলাম ওই যুবকটা যেতে 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 হাতিমি কাবার পাশে চলে গেল। আমি আপনাদেরকে বলতেছিলাম পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? সবাইকে তোমার হাত তুলে কয়টা? তিনটা মসজিদ দামি। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। নবী ডাক দেখো উম্মত রে, মসজিদে নববী শরীফ, যেই মসজিদে নববী শরীফ আমি রায়হান জালি বাজার এক সপ্তাহ মদিনা শরীফের ইমামের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েছি বাজান, তাহাজ্জুদ নামাজও পড়েছি ওই মসজিদে নববীতে বাজান। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান, দ্বিতীয় মসজিদ হলো ফিলিস্তিন, যে ফিলিস্তিনের মধ্যে পশ্চিমা বিশ্ব ইসরায়েলি বাহিনী আমাদের অনেক ভাই বোন মুসলমানদেরকে বাজার শহীদ করে দিচ্ছে বাজার। আমি দেখলাম বিমান থেকে বোমা পেলে 10 তলা বিল্ডিং ধসে দিয়েছে বাজার। হাজার হাজার মুসলমান ভাই বোন শহীদ হয়ে যাচ্ছে, বাচ্চারাও শহীদ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মুসলমান আমরা তো কিছুই করতে পারছি না, আমরা শুধু আফসোস করছি আর দোয়া করছি। খোদা কি কসম, যদি বলা হতো বাংলাদেশের মুসলমান তোমাদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, আমরা মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য টাকা রক্ত বিলিয়ে দিতাম। হাতের ঠিক না রেখে এখন দেখেন বাজান, ওই ফিলিস্তিনের জমিনে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। জোরে কোন মারহাবা। ওই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য বাজান ইহুদি নাসারা খ্রিস্টানরা এই যুদ্ধগুলো লাগাচ্ছে বাজান। সবাই দাজ্জালের অপেক্ষা আছে। আমি বাজান হাদিসের মধ্যে পেলাম খোরাসানের জমিন থেকে একটা কালো পতাকাবাহী একদল যুদ্ধ করবে বাজান। ওই কালো পতাকাবাহী মুসলমানরাই একদিন বাইতুল মুকাদ্দাস দখল করবে। ঠিক না বেঠে? এখন দেখেন বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? যার হাত তুলে কোন কয়টা? কি আমার সময় আসেনি? আমি কিন্তু কথা এটা না, নবীর মহব্বতের কথা বলতেছি। কথা কোন ঠিক নেই? ইহুদি যুবক মক্কা, আমার কথা ছিল মা খাদিজা। কথা কয় না, কথা কয় না। আমরা তাহেন, আমি ইনশাআল্লাহ আলোচনা করবো। আচ্ছা না তাহেন তো জামুগা, আমরা কি থাকবে? কারা থাকতেন না একটু হাত তোলা গো। ওই যে হাত তুলছে, বুঝছে না কথা কোন ঠিক নেই? বাজার দেখ এখন কারা কারা থাকবে একটু হাত তুলে দেখা। তাকবীর দাও, তাকবীর দাও। না জোরে কোন মারহাবা। বাজারে ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, আমি তোমার প্রেমেরই ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। সবাই হাত তুলে, সবাই হাত তুলে, সবাই একটু হাত তুলে, সবাই 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 একসাথে নবীরে দেখে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন তোমার প্রেমের গোস নাই যে তুলনা,
এই যুবকটা বাজান হাতিমে কাবার পাশে গেলেন, যাওয়ার পরে আমার দয়াল নবীর একজন সাহাবীর সাথে দেখা। একজন বৃদ্ধ সাহাবী বসে বসে দুরূদ শরীফ পড়ে। ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে, মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? আপনি কি একটু আমারে বলতে পারবেননি? নবী সাহাবী তার দিকে তাকায় আছে। ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি কার নাম নিছো তুমি জানো নি? আমি ওনাকে পরিপূর্ণ চিনি না। আমি জানি উনি আল্লাহ পাকের হাবিব, মুসলমানদের নবী। এখন নবী সাহাবী ডাক দেখো, যুবক রে, যুবক আমার, তিনি এমন একজন নবী যেই নবী মরা মানুষকে জিন্দা করে ফেলে। তিনি এমন একজন নবী যেই নবী মরা মানুষের উপর হাত দিলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। তিনি এমন একজন নবী, তিনি যদি মরা গাছের সামনে দিয়ে যায় মরা গাছ জিন্দা হয়ে যায়। যুবকটা আশ্চর্য হয়ে গেল। ডাক ডাক, হুজুর গো, আপনি কি বললেন? নবীর তো পাওয়ার কহা, আমার নবীর তো পাওয়ার। এই কথা বলার পরে দেখেন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেখো, হুজুর গো, হুজুর গো, আমি ওই নবীর সাথে গোস্তাকি করে ফেলেছি, আমি ওই নবীকে জাদুকর বলে ফেলেছি। আপনি কই নবীর সাথে আমাকে দেখা করাতে পারবেননি? এখন নবী সাহাবী ডাক দেখো, যুবক রে, ও যুবক, তুমি চলে যাও, তুমি মদিনা শরীফ চলে যাও। ওই যুবকটা যেতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল। আমার নবীর কথা ওই সাহাবী বলে নাই। ডাক দেখো, তুমি চলে যাও, আমার নবী মক্কাতুল মুকাররমা থাকে না। আমার দয়াল নবী, ওই মহান নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, উনি এখন মদিনা শরীফ আছেন, তুমি সেখানে চলে যাও। যুবকটা বাজার দেরি করলো না। মক্কাতুল মুকাররমা থেকে 450 কিলোমিটার মদিনা শরীফ। আল্লাহু আকবার। 450 কিলোমিটার দূরে মদিনা শরীফ। ওই যুবকটা যেতে 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 মদিনা শরীফ চলে গেল। ওরে কোন মদিনা শরীফ? যেই মদিনা শরীফ যাওয়ার জন্য নবী প্রেমিকরা পাগল হয়ে থাকে, যেই মদিনা শরীফ যাওয়ার জন্য বাজান দিয়ে ইমানদাররা পাগল হয়ে থাকে। এই জন্য তো বলেন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তোলেন। আল্লাহু আকবার। আপনারা মনে হয় আমার আলোচনা বেজার হোক যাইতাম যা চলতুনি কতক্ষণ আমার আছে দেখা যায়। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আমার পরীক্ষা হয়ে যাক, হাসাইনি হোসাইনি। আবার আপনারা বলবেন, আমি যখন বলবো যাবো মোরা, আপনারা হাত তুলে বলবেন সোনার মদিনা। আপনারা চুপ করবেন, আপনারা বলেন, বলেন যাবো মোরা সোনার মদিনা। মাশাআল্লাহ, আপনারা বলেন, বলেন যাবো মোরা সোনার মদিনা। বুঝলাম না, এই সংখ্যা কিন্তু কম, কিন্তু ইকুয়াল হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। জোরে কোন মারহাবা। মনে রাখবেন, আমি যদি কই মাইকটা খুব খারাপ, বেজার কাটা মাইক বলা, বলেন কে? যদি তো মাইকটা খুব বালা, খুশি কাটা। দেখেন, নাতির হাতে কলা দিলে দাদা খুশি, বাগানে বাবা ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। নবীর প্রশংসা যতক্ষণ হবে খুশি থাকবে কে? আমি যখন বলবো যাবো ওরা, আপনারা সবাই হাত তুলে বলবেন সোনার মদিনা। আর হয়তো এই মদিনা ডাক দেওয়ার কারণে আল্লাহ একদিন একদিন টাকা না থাকুক, একদিন ভিসা হয়ে যাবে। তার হাত তুলে দাও, ঠিক না মেটে? সবাই একটু হাত তুলে দাও, বলেন যাবো মোরা সোনার মদিনা, বলেন যাবো মোরা সোনার মদিনা, বলেন না না যাবো মোরা সোনার মদিনা, বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার মদিনা। বাজারে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালো
দেশে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। ওই যুবকটা যাইতে 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 মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ চলে গেল। আমার নবীকে দেখার জন্য বেকুল হয়ে আছে, আমার নবীর জন্য পাগল হয়ে গেল। ওই যুবকটা যখন মদিনা শরীফ গেল, যাওয়ার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার দয়াল নবীর বাজানে কনিষ্ঠ সাহাবী, উনি বাবুল হিজরত নামক গেটের মধ্যে বসা, ডাক দিয়া কয় বুজুর্গ, আমি একজন ইয়াহুদি যুবক, আমি সিরিয়া থেকে আসছি হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা থেকে এখন মদিনায়। কেন রে আইছো? হযরতে সালমান ফারসি কথা বলার পরে যুবক ডাক দিয়া কয় হুজুর, আমি দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করার জন্য আসি। সালমান ফারসি ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক শোনো শোনো, চলো আমার সাথে চলো। এই কথা বলার পরে যুবকের হাতটা ধরলেন, টেনে 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 ওই যুবককে মসজিদে নববী শরীফের মধ্যে নিয়ে গেলেন। মসজিদে নববী শরীফে নেওয়ার পরে বাজান, সেখানে সিদ্দিক আকবর বসা, সেখানে ফারুক আজম বসা, সেখানে ওসমান জিন্নুরাইন বসা, সেখানে মাওলানা আলী শেরে খোদা বসা, সেখানে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ডাক দিয়া হুজুর আমি বললাম দয়াল নবী কোথায়? আপনি আমাকে টেনে টেনে এই মসজিদ নবীর মধ্যে নিয়ে আসছেন, কারণটা কি? আমি কইলাম নবী কোথায়? আপনি কি নবীর কথা বলবেন না? নবী কোন জায়গার মধ্যে আছে আমাকে একটু খবরটা দেন। আমি তো নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি, আমি তো নবীর জন্য পাগল হয়ে গেছি। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সিদ্দিক আকবর হাওয়া করে কান্না শুরু করে দিয়েছেন, হযরত ফারুক আজম নবীর জন্য কান্না শুরু করে দিয়েছেন। মাওলানা আলী যুবকের সামনে গেল, ডাক দিয়া কয় যুবক রে, তুমি কি জানো নি নবী কোথায়? আমি শুনেছি নবী নাকি মদিনায়। আপনি কি নবীর সাথে আমার দেখা করাতে পারবেন? মাওলানা আলী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয় যুবক রে, আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছেন। বাজানজি ওই যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। যুবকটা চোখের পানি ছেড়ে দিল। বাজান ডাক দিয়া তো হুজুর, আমি সিরিয়া থেকে আসছি কষ্ট করে নবীর সাথে দেখা করার জন্য। হুজুর আপনি কি বললেন নবী দুনিয়ার মধ্যে নাই? মাওলানা ইশারা করে ডাক দিয়া কয় যুবক রে, নবী দুনিয়া থেকে চলে গেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একমাত্র লক্ষ্মীপুর বটতলী বাজারের মানুষ ও সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দয়াল নবী দুনিয়া থেকে চলে গেছেন। মানে কি বোঝাচ্ছেন? আমার দয়াল নবী এই জন্য গিয়েছেন, আপনারা যতই বাড়ি সম্পদ করেন, যতই আপনার বিবি থাকুক, যতই আপনার সন্তান থাকুক, যতই আপনার ফ্যামিলি থাকুক, যতই আপনার ব্যবসা থাকুক, সব কিছু ছেড়ে একদিন কবরে যাবেন। মনে রাখবেন আপনার বাবা আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার বিবি আপনার আপন হবে না, কিছুই আপনার আপন হবে না। আপন হবে দয়াল নবী মায়ার নবী। তার হাত ধরে কোন ঠিক না বেঠে। এই জন্য তো বলে তোমার আমার আপনে কে, একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কথা কোন ঠিক নেই? তোমার আমার আপনে কে, একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলেন শেষে বললাম এই দুনিয়ায় কেউ আপনে না। কথা কোন ঠিক না? সবাই একটু হাত তুলে শেষে বললাম এই দুনিয়া কেউ আপনে না। বলেন
এই দুনিয়া মনে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না সবে চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এখন আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ মাওলার ডাক ডাক যুবক রে ও যুবক রে দয়াল নবী মহান নবী দুনিয়া থেকে চলে গেছেন বর্তমানে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য লক্ষ্মীপুরের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য নোয়াখালীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য তুমি যতই গাড়ি বাড়ি করো যতই তোমার সম্পদ থাকুক যতই তোমার ফ্যামিলি থাকুক যতই তোমার ফেমাস থাকুক হঠাৎ করে একদিন না একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে ঠিক না রেখে এখন দেখেন বাজানরে যুবকটা তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে যুবক ডাক দেখো হুজুর হুজুর গো আমি দয়াল নবী মায়ান নবীর সাথে দেখা করতে চাই মাওলা আলী শের খোদা ডাক দেয়া কয় সালমান রে ও সালমান তুমি এক্ষুনি চলে যাও ফাতিমার ঘরে এই কথা বলার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না উনি বাজার আম্মা ফাতিমার ঘরের মধ্যে চলে গেলেন দরজার মধ্যে করাঘাত করতেছে আম্মা ফাতিমা বাজান গুনগুন করে কান্না করে আমার দয়াল নবী মায়ান নবীর জন্য কান্না করতেছে এই বাজান নেই এই কথা বলার পরে আম্মা ফাতিমার দরজা যখন করাঘাত করলো আম্মা ফাতিমা দরজা খুলে দিলেন দরজা যখন খুললেন আম্মা ফাতিমাকে হযরত সালমান ফারসি সালাম দিলেন উনি সালামের উত্তর নিলেন ডাক দিয়া কয় আপনি কেন আসছেন হযরত মাওলা আলী শের খোদা বলেছে দয়াল নবীর জুব্বা মুবারকটা দেওয়ার জন্য এখন দেখেন জুব্বা মুবারক এই জুব্বা মুবারকের কথা বাদান শেষেই আসতেছে বাদান এই জুব্বা মুবারকটা নিয়া হযরত সালমান ফারসি আমার নবীর আবাদান রে মাওলা আলী শের খোদার কাছে চলে গেলেন ডাক দিয়া কয় হুজুর গো এই নেন দয়াল নবীর জুব্বা মুবারক এই কথা বলার পরে মাওলা আলী শের খোদা ডাক দিয়া কয় ও যুবক রে তুমি তো নবীকে দেখো নাই তুমি নবীর জুব্বা মুবারকটা দেখো যুবক ডাক দিয়া কয় হুজুর গো নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে আমার নবী জানি কত সুন্দর সুবহানাল্লাহ আরো জোরে কইতে হবে মারহাবা এখন বলেন ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর না কুরআনুল কারীমে আছে না ইউসুফ নবীর দেখা মিশরের রমণীরা কমলা লেবু কাটতে যায় হাত কাটছে কথা ঠিক নেই তো নবীর জন্য কি কাটছে মারহাবা নবীর জন্য প্রশ্ন ছুড়ে দিবে আপনাদেরকে কিছু মানুষ আছে বলবে আমরা কুরআনুল কারীমকে মানি কি মানি কুরআনুল কারীম মানি আর জোরে করে কি মানি কুরআনুল কারীম আমরাও মানি কুরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ নবীকে দেখার পর মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে নবীর জন্য কি কেটেছে আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে তোমরা যদি নবীকে দেখতে নবীর নূরানি চেহারা মুবারক দেখতে কলিজা কাটলে খবর থাকতো না এই জন্য তো বলে বিবি জুলেখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা টের পেল না ওরে পেল না মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলে ও টের পাবি না ওরে পাবি না হাদিসে পাকে এর বর্ণনা সব হাত তুলে যে মদিনায় যায় নবীর দিদার পাইবে যে মদিনায় যায় নবীর দিদার
বেশাফাত করবেন শাহে মদিনা ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা সুবহান মারহাবা বাজান দিয়ে এখন আমি বিশ্বাস করি না যুবকের সাথে নবীর দেখা হবে সুবহান মারহাবা এইদিকে ইন্তেকালের সময় আম্মাজান খাদিজা নবীর জুব্বা মুবারক পরবে মারহাবা কইলেন না সেদিকে জানো আগে আমি 11 জন লোক চাই কতজন আরো জন কত আপনাকে এই মাহফিলের পাশে একটা মসজিদ আসেনি আরো কোন আসেনি মসজিদ কার জমা করে কার আচ্ছা বাজান এই মসজিদের মধ্যে আমি আপনি কিন্তু নামাজ পড়বো কথা কোন ঠিক নেই আমি প্রথমে একজন লোক চাইবো যারা নবীর মহব্বত করেন আল্লাহর ঘরকে মহব্বত করেন আল্লাহকে মহব্বত করেন 11 জন গাউসে পাকের 11 নাম জোরে কোন মারহাবা প্রথমে একজন কে আছেন হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের জন্য মাত্র 3000 11 জন লোক চাইছি মাত্র 3000 একজন লোক কে আছে ইনশাআল্লাহ আমি দিব কি আছে প্রথমে একজন লোক চাই মসজিদের জন্য মাত্র 3000 আল্লাহু আকবার নাম কি পোস্টমাস্টার হাসানুজ্জামান সাহেব উনি এই মসজিদের জন্য দিবেন 3000 টাকা জোরে মারহাবা তাকবীর দিন না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আচ্ছা কোন তো এই 3000 দিছে যে এই 3000 এর বদলতে এক বছরে আল্লাহ 3 লক্ষ টাকার মালিক বানাইতে পারেনিও বছর করে পারেনি 3000 টাকা দান করব বলে নিয়ত করছে আমরা খুশি না বেজা খুশি আচ্ছা একটু মুনাফির আল্লাহুম্মা আমিন মাবুদু আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ বৃদ্ধ বয়সে তোমার ঘরকে মহব্বত করে তোমাকে মহব্বত করে তোমার বন্ধুকে মহব্বত করে তোমার ঘরের মধ্যে কিছু হাদিয়া দিবে বলে নিয়ত করেছে আল্লাহ আল্লাহ গো ওনার দানকে তোমার দরবারে কবুল করে নাও ও আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ ওনার রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ ওনার প্রিয় স্বজন যারা কবর হয়ে গেছে ওনাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতের ধরে বানায়া দাও ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন 2 নম্বরে কি আছে আল্লাহ পাগল নবী পাগল এই বটতলি বাজারে কোন পাগলটা আছে 2 নম্বরে মাত্র 3000 মাত্র 3000 নাম কি আছে আরে এ নুরবানি আচ্ছা উনি আচ্ছা নামটা লিখছে আচ্ছা শুনেন একটা মাসালা জানা দরকার আছে মাসালা হলো মজলিসে সাহাবাই কেরামরা যখন একজন দিতেন আরেকজন প্রতিযোগিতা করে বেশি দিতেন মাসালা কইতেন না মজলিসে কোথায় মজলিসের বাহিরে গিয়ে বলবেন না যে আমি দান করছি কথা বোঝেন না দান করে দানের কথাটা বাহিরে বলা নিষেধ নিষেধ মজলিসে যখন আপনি একজন থেকে আরেকজন দিবে উৎসাহ হয়ে এটা সাহাবায়ে কেরাম সুন্নাত যেরকম মারহাবা আমার আরেকজন ভাই উনি নিয়ত করেছে এই মসজিদের মধ্যে দিবেন 3000 টাকা জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জোরে কইতে না মারহাবা আর বাজার আল্লাহর সাথে রাসূলের নাম নিলে খুশি কাটাও আল্লাহ জোরে কোন মারহাবা এখন আসুন 2 নম্বরে নুরু মিয়া সাহেব উনি দিবেন 3000 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ গো আল্লাহ যেই নেকড়ে দিয়েছে আল্লাহ সেই নেকড়ে তুমি পূরণ করে দাও আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন 3 নম্বরে কি আছে 3 নম্বর কিছে এবারটা হলো হ্যাঁ মাশাআল্লাহ ওনার নাম কাম আছে কথা কোন ঠিক নেই 3000 দিলে কম হয়ে যায়
আমরা কি কর সবাই করনি আমরা আসেনি ডাক্তার কি নাম? জামালউদ্দিন সাহেব। উনি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহর ঘর বসিয়ে দিবেন 5,000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ গো, যেই নেকিয়ে দিয়েছ আল্লাহ, সেই নেকি তুমি পূরণ করে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও। আল্লাহ গো, তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা। আমিন। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে 3 জন হয়ে গেছে, আমি চাইছি 11 জন। ইনশাআল্লাহ আমি জানি এই বর্তমানে বাজারে মানুষ আছে আল্লাহর পাগল, নবীর পাগল। আসেনি আসেনি? মসজিদের পাগল আছেন না আপনারা? 4 নম্বরে কি আছে? 4 নম্বরে 3 জন হয়ে গেছে। 4 নম্বরে কি আছে? মাত্র 3,000। মাত্র 3,000 কি আছে? অনেকজনে দিতাম না, না দিতাম। শয়তান তো দিস না, কথা কোন ঠিক নেই। শয়তান চায় না যে আপনি মসজিদে যখন দান করবেন, আল্লাহ তো জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে দিবে। জান্নাতে বিল্ডিং চান নাও কি? যারা চান তারা দিয়া দেন। 4 নম্বরে কি আছে? আল্লাহু আকবার। 4 নম্বরে তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ডান পাশে আমার ফারুক ভাই, আল্লাহর পাগল, নবীর পাগল, কোরআনের পাগল, মসজিদের পাগল। উনি দিবেন 5,000 টাকা জোরে কোন মারহাবা। ওরে কোন নিয়তে করলো দান আমরা জানি না, দয়াল আল্লাহ কবুল করো পুরা মনের বাসনা। আমিন করতে না, আমিন করতে আমিন করে আমরা পেলে বলিও আমিন করে ওনারা পারবো, আমরাও পারবো। কথা ঠিক ঠিক। দান করলে বাড়ায় কে? মনে রাখবেন, আপনারা মনে করছেন যে দান করছি আল্লাহকে দিব না, না দিব জানি না, নিয়োগ করে দিয়ে ইনশাআল্লাহ দেখবেন 1 বছরের ভিতর আল্লাহ দেখবে আপনাকে অঢাল সম্পত্তির মালিক বানাইবো। কথা ঠিক ঠিক। এখন 5 নাম্বারে কি আছে? 5 নাম্বার চাইছি 11 জন। 5 নাম্বারে কেউ আছে? 5 নাম্বারে কি আছে? যুবক ভাইয়েরা একটু কষ্ট করে আপনারা কথা বলবেন না, জান্নাতের বাগান। কষ্ট করে একটু মোহাম্মত নিয়ে বসেন, একটু ফ্যান্ডেলেই বসেন একটু কষ্ট করে। 5 নাম্বারে কে আছেন? 5 নাম্বারে 5 নাম্বারে কেউ আছেন? মাশাআল্লাহ। মজিবুর হক ভাই, উনি দিবেন এই মসজিদের জন্য 3,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ নেক নিয়ে তুমি পূরণ করে দাও। আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা। 6 নম্বরে কে? 6 নম্বরে 6 নম্বরে কেউ আছেন? আল্লাহ মসজিদে মাত্র 3,000 চাইছি 11 জন, 3,000 করে মাত্র। দেখছেন? চাইছি 3,000, দিব কই 5,000। মারহাবা কোন? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাশিম ভাই, উনি দিবেন এই মসজিদের জন্য 5,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, নেক নিয়ে তুমি পূরণ করো। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা। 7 নম্বরে 7 নম্বরে 7 নম্বরে কি আছে? 7 নম্বরে কি আছে? 7 নম্বরে কি আছে? মিজান ইমন ভাই কোথায়? আপনি সামনে আসেন।
জায়গা না তো এটা না, যদি আপনারা এভাবে, এটা জান্নাতের বাগান, জান্নাতি মজলিস, তো বেয়াদুফির জায়গা না এটা জান্নাতি মজলিস, এটা কোনো গান বাজার স্থান নয়। এখানে কে আছেন? আর 7 নম্বরে, 7 নম্বরে কে আছেন? 7 নম্বরে কেউ আছেন? 7 নম্বরে নাই, মাত্র 3000। আচ্ছা 2000 কেউ আছেন? 2000। 7 নম্বরে মাত্র 2000 কেউ কি আছেন? নাই নাই নাই, মাত্র 2000। 3000 তো ভাবতেন না অনেকে, মাত্র 2000 দিলাম বোধহয়। আচ্ছা বলেন তো, আপনার বাড়ি কি আপনার? সবাই কোন আপনার বাড়ি কি আপনার? আপনি যে ঘরের মধ্যে থাকছেন ওই ঘর আপনার নয়। তো বলবো আমার তো দলিল আছে, আমার নামে দলিল, আমার ঘর না, আমি নিজের টাকা দিয়ে করছি না বাজার। আপনিও আপনার নয়, আমি আপনি কার? জমা করে কোন কার? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। কথা ঠিক কি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক আছে, মাত্র 2000। সভাপতি সাহেব বাবুল মিয়া সাহেব কোনো সভাপতির দাম বেশি না তো? বেশি 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 আমরা চাই আমরাও ফার্স্ট কিলে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা এলাকার মানুষ আমরা মহব্বত করি, আমি মহব্বত করি, ভালোবাসি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব উনি দিবেন এই মসজিদের জন্য 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাকে তুমি পূরণ করে দাও, দুনিয়া এবং আখিরাতে ধরি বানায়া দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা। আর কি আছেন? 2000, 1000 কমায়া দিলাম। অনেকে তো 2000 পারতেন না, আমার 1000 দেওয়ার তৌফিক আছে। খালি যায় না, 10 মিলি করি কাজ, হারে বলে হিলাজ, 10-এর লাঠি 1-এর বোঝা। আলহামদুলিল্লাহ। কে রে? নুরু ভাই উনি দিবেন 1000। যেরকম মারহাবা, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ নেককে তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করো না। আমি মাত্র 1000, 2000 খালি যায় না, এটা জান্নাতের বাগান। আল্লাহ তাকায় আছে যে আমরা মসজিদে কে দিচ্ছে, এই মসজিদে ইবাদত হবে আর সবাই দোয়া করবে আপনার জন্য। কথা ঠিক কিনা? কে আছে? নাম কি? মাশাআল্লাহ, নগদ দিতেছে। নগদ শফিক মিয়া সাহেব উনি নগদ দিয়েছেন 1000 টাকা করে। কোন মারহাবা, নারে তাকবীর। তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ নেককে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করে করো। আমি মামা কইও কি কর আমরা বলে সবার মামা, মামা আমরা সবাই তো কইছি, এবার মামারটা রইছে আর কি। সবার আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? ওই কে কি বাড়ি বলে? হ্যাঁ কত 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 কত? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মামা, আপনাদেরও মামা, সবার মামা উনি দিবেন 5 নয়, 10 নয়, 15 নয়, 20,000 টাকা। আল্লাহু আকবার। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার এক বান্দা তোমার ঘরকে মহব্বত করে আল্লাহ কিছু হাদিয়া তুমি ওরা নিয়ত করেছে। আল্লাহ আল্লাহ গো, ওনার দানকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, ওনার রিজিকের মধ্যে বরকত দান করে দাও, ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওনাকে
মরণশীল যারা কবরশ হয়ে গেছে ওনাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও, ওনাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করে কল্লা। আর কি আছে? 1000, 2000, নগদ 500। ঠিক আছে, মনির কোন আমরা কত দিবেন? মনির ভাই কো? ওই মনির রাস্তার উপরে। এই সাংবাদিক ভাই কো? রাসেল ভাই, সাংবাদিক রাসেল ভাই। সাংবাদিক কোন জায়গা? ও আচ্ছা, লক্ষ্মীপুরে। মেহেদি হাসান রাসেল ভাই। মেহেদি হাসান রাসেল ভাই সাংবাদিক ভাই, মাশাআল্লাহ। উনি এই মাহফিলে দিবেন 5000 টাকা ধরে কোন মারহাবা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জোরে কোন মারহাবা। মারহাবা। আল্লাহর দানকে কবুল করো, কোন আমিন কোন না। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ গো, যেই নেক নিয়তে দিয়েছ আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দাও। আল্লাহ গো, তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো, কোন না আমিন। দেখছেন নি যুবক ভাইরা, দেখেন ছোট বাচ্চা নিব কত, নাম নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ, ছোট বাচ্চা। ওনার পক্ষ থেকে ওনার আব্বা আম্মা বা পরিবার দিবেন 5000 টাকা ধরে কোন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ যেই নেক নিয়তে দিয়েছ আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ গো, দুনিয়া এবং আখিরাতের ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করো, কোন না। আর কে আছেন? নাম কি? রিয়াদ। রিয়াদ ভাই, ওরা দিবেন 500 জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ নেককে তুমি পূরণ করে দাও, দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো, আমিন। আর কে আছেন? হ্যাঁ? 500 মিডিয়া ব্যক্তিত্ব রিহান ভাই, উনি দিবেন 500 জোরে কোন মারহাবা। নগদ দিছে, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ নেককে তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা মিডিয়াকে প্রচার প্রসার করে দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করো, আমিন। আর কেউ আছেন? 500, 1000, খালি যায় না। 500, 1000, 2000, 3000 মসজিদে কেউ আছেন? মনির ভাই কোথায়? মনির ভাই কয়ে নেন। বিশিষ্ট ব্যবসায়ী মনির ভাই কত কেজি? কত কত? আচ্ছা আচ্ছা আচ্ছা। মনির ভাই, আপনি মন থেকে যা দিবেন তাই নিব আমরা, বলেন। আচ্ছা, আপনি যাই দিবেন। 3 মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মনির ভাই বিশিষ্ট ব্যবসায়ী, উনি দিবেন 3000 টাকা জোরে কোন মারহাবা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ জীবনে গুনাহগুলো মাফ করো। আল্লাহ নেককে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমলদার হিসেবে কবুল করো, দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো, আমিন। আর কেউ আছেন? আচ্ছা, সবাই একটু ডান হাত তুলেন, সবাই ডান হাত তুলেন, সবাই ডান হাত তুলেন, বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন, 500, 100, 200, 50, 10। একদম ঢুকে ঢুকো, ঢুকে ছাত্ররা ঢুকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, لا إله إلا الله، 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 لا إله إلا الله، لا إله إلا الله. محمد صلى الله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুল ইসলাম ভাই খুব অসুস্থ, উনি দিবেন 2000। জোরাকান মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করুন, ওনাকে পরিপূর্ণ শেফা আদিলা কুল্লিয়া দান করে বল আমিন। ফয়সাল ভাই কই? মাশাআল্লাহ, ফয়সাল ভাই নগদ দিছে, দিবেন 1000। জোরাকান মারহাবা। আল্লাহ ভাই দানকে কবুল করুন বল আমিন। আর কেউ আসেননি বাজার? আর দীর্ঘায়িত করছি না, আমার অনেক আলোচনা ছিল। এদিকে যুবকটা মদিনা গিয়েছে, এখন নবীর দেখা পায়, নবীর দেখা পাবে। জোরকার মারহাবা। আরেকদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। মারহাবা পড়বেন না? ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কখনো আবার আপনাদের এলাকায় আনে, ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা করব। আমি দীর্ঘায়িত করছি না, শুনে কি করি? নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ويا حبيب الله गम का किनारा सरवरे आलम खुदा तेजिए जल्दी सारा पर हो बुरा हमारा नबी सलाम अलैका या रसूल सलाम अलैका